নিজে মন্তব্য মামলায় স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হলো না হাইকোর্ট। ফলে নিম্ন আদালতের সিদ্ধান্ত মেনে কণ্ঠস্বরের নমুনা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় রইল না ডায়মন্ড হারবারের সাংসদের সামনে। নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে নাম না করে মন্তব্য করেছিলেন 4 তারিখে ডিজে বাজবে। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই মন্তব্যে সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে, এই অভিযোগে পুলিশে অভিযোগ জানানো হয়। সেই প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিষেককে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এরপর অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে নিম্ন আদালতের অনুমতি নেয় সিআইডি। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন অভিষেক। এর আগে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন নাকচ করে আদালত। যার আইনে যা যা প্রভিশন আছে, কোনো ব্যক্তি যদি সেই আইনের স্টেপগুলো নিয়ে থাকেন তার নেওয়ার অধিকার আছে। সেইটা আবার অভিষেক বলে নিতে পারবে না, সেটারও তো কোনো অর্থ নেই। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, কিন্তু বিচারপতি নিম্ন আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চাননি। ফলে নিম্ন আদালতের সিদ্ধান্তই বজায় রইল, অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় রইল না অভিষেকের সামনে। এখন হয়তো ভয়েস স্যাম্পল চেক করার কি আমি তো বুঝতে পারছি না। তো স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে উনি কি বলেছেন, গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে উনি বলেছিলেন সেই সময় যে আমরা ডিজে বাজাবো, ডিজে শোনাবো, এই করব। আমরা তো খবর পাচ্ছিলাম যে ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি আলোচনা করছিলেন, যে তৃণমূল জিতলে পরে বিজেপির একটা নেতাকেও ছাড়া হবে না, মেরে শেষ করে দেওয়া হবে সবাইকে। আমরা জানি না কি প্ল্যানিং ছিল। হোটেলের ঘর ভাড়া করা হয়েছিল মহিলাদেরকে রেপ করা হবে বলে। এই ধরনের ঘটনাও রিপোর্ট আমরা পাচ্ছি, কাউকে ছাড়া হবে। আসলে মগের মুলুকের মতো একটা ব্যাপার, মানে আমি যা বলে দেবো সেটাই আইন, আমি যা চাইবো সেটাই আইন, সেটা তো কোনো ধাক্কা পড়েছে এখনো। মানে এই যে ডিনায়াল মোড, এই ডিনায়াল মোডটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। এখনো একটা ডিনায়াল মোডে হচ্ছে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট তিনি মুভ করছেন। ডিনায়াল মোডে মুভ করছেন বলেই এখনো বাস্তবটা মেনে নিতে সমস্যা হচ্ছে, যে কারণে কোর্টে অযথা দৌড়াদৌড়ি করছেন আর কোর্ট প্রতিবার রায় দিচ্ছে। তো স্বাভাবিকভাবে কোর্ট যে বিষয়ে রায় দিয়েছে, উনি কোর্টের ঊর্ধ্বে নন, আপনি কোর্টের ঊর্ধ্বে নন, আমরা কেউ কোর্টের ঊর্ধ্বে নই। তো স্বাভাবিকভাবে এটা মহামান্য আদালত যা বলেছেন সে সবাইকেই মানতে হবে, মানে ল অ্যাবাইডিং সিটিজেন হলে মানতে হবে। মঙ্গলবারই কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের, কিন্তু তিনি হাজির হননি। হাইকোর্ট হস্তক্ষেপ করতে রাজি না হওয়ায় এবার নিম্ন আদালতের নির্দেশ মেনে হাজির হতেই হবে অভিষেককে। নিউজ টাইম।